ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজকে আমার রেসিপি মুগের ডাল মাছের মাথা দিয়ে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কড়াই তেল গরম করে নিয়ে আমি একটা কাতলা মাছের মাথা ভালো করে ভেজে নেব। আমি এটা কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি ডালটা, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও বানাতে পারেন। এরপর একটা শুকনো কড়া বসিয়ে দেব, তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও সামান্য জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারেন, আমি এটা সাদা তেল দিয়েই বানিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। এবার আমি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি করে রেখেছিলাম, তেলের মধ্যে সেটা দিয়ে দেব। এবারে একে একে আমি মশলাগুলো অ্যাড করব। 1 চামচ নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য ধনে ও জিরে গুঁড়ো মিশিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছের মাথাটাকে হাত দিয়ে গুঁড়িয়ে নিয়ে মশলার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা এইভাবে ভালো করে কষিয়ে নিলে ডালের সঙ্গে মিশে যায় আর খেতেও দারুণ টেস্ট লাগে। এবার আমি মুগের ডালটাকে শুকনো কড়াই ভেজে সামান্য হলুদ দিয়ে প্রেসারে 3টে সিটি মেরে রেখেছিলাম, সেই সেদ্ধ ডালটাকে এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রেসারের গায়ে কিছুটা ডাল লেগে আছে, তার মধ্যে আমি সামান্য জল দিয়ে সেই জলটা আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেব। আমি কষানোর সময় কাঁচা লঙ্কা কুচি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি কাঁচা লঙ্কা কুচিটা এখনই দিয়ে দেব। আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা আরেকটু গাঢ় হয়ে গেছে। দেখুন আমার ডালটা বানানো হয়ে গেছে। মুগের ডাল মাছের মাথা দিয়ে সুন্দর করে বানানো হয়ে গেছে। এইভাবে আপনারা রেসিপিটা একবার ট্রাই করবেন, খেতে ভীষণই ভালো লাগে।
আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।